তো আজকে দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাকে বলে। তো অনেক সময় অনেকে জানে যে হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে অনেকটি একটা রেখার উপরে আরেকটি রেখা একদম সোজাসুজিভাবে ছেদ করে তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু অনেকে এটা বইয়ে পড়লেও জানলো, কিন্তু খাতায় কলমে যখন করতে বসে জিনিসটা বুঝে উঠতে পারে না। তো জিনিসটা খুবই সোজা। তো 90 ডিগ্রি কীভাবে হয় সেটা আজকে দেখা দেবো। একটা গোল আঁকলাম ফার্স্টে, খুবই সোজাভাবে দেখুন, জিনিসটা কঠিন একদমই না। একটা গোল সবসময় এখান থেকে ধরি শুরু হয়, আবার ঘুরে এসে এখানে শেষ হয়েছে। সে তাহলে একটা কিছু ডিগ্রি তৈরি করলো, সেটা কত ডিগ্রি হয় সেটা সবসময় আপনাকে মনে রাখতে হবে যে একটি গোল সবসময় 360 ডিগ্রি করে। খুবই সোজা, এইটুকু মনে রাখলেই একটি গোল 360 ডিগ্রি। গোলটি যদি মধ্যে বরাবর কেটে দিই, মধ্যেখান থেকে এইভাবে ঠিক কেটে দিলাম, তাহলে একটি গোল ছিল টোটাল 360 ডিগ্রি। এখন দুই ভাগে ভাগ করে দেওয়ার পর এক দিক কত ডিগ্রি করে হলো, এক দিক এই দিক থেকে এতটা 180 ডিগ্রি, আবার নিচের এই এতটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করে দিলাম, উপরে 180 এবং নিচে 180। তাহলে আমার উপরে 180 হলো, নিচে 180 ডিগ্রি হয়ে গেল। এই 180 ডিগ্রিকে যদি আমি উপর থেকে নিচ দিয়ে আবার মধ্যে মধ্যে ভাগ করি, এটা 180 ডিগ্রি, একে যদি আমি মধ্যে মধ্যে ভাগ করি, 180কে মধ্যে মধ্যে ভাগ করলাম, তাহলে 180কে মধ্যে মধ্যে ভাগ করলে আপনাকে এখানে আরেকবার পরিষ্কার করে ছবিটাকে দেখাচ্ছি। এইটা ছিল 180 ডিগ্রি, এই উপরের পার্টটা আঁকলাম, নিচের পার্টটা আঁকলাম না, নিচেরটা দিলে পুরো 360 ডিগ্রি হয়ে যাবে। 180 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে আরেকটা পয়েন্ট জেনে নিতে পারছেন যে একটা সরল রেখার উপরে সবসময় কত ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি কোণ হয়, এটাও আপনি জানতে পারবেন, ঠিক আছে। এবার এই 180 ডিগ্রিকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে কত হবে, তাহলে হবে উপর থেকে সমান করে ভাগ করে নিলে, এই যে ভাগ করে নিলাম, তাহলে আমরা জানি 180কে সমানভাবে ভাগ করলে কত হয়, 90 হয়। তাহলে এই দেখুন 90 ডিগ্রি বেরিয়ে গেল আমার। তাহলে এটাই হচ্ছে 90 ডিগ্রি। 180কে সমান ভাগ করার পর 90 ডিগ্রি হলো। এটাই ধরুন এ, এটা বি, এটা সি। তাহলে বি থেকে সি এর মধ্যে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। এ থেকে সি এর মধ্যে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। এবারে দেখুন 360 ডিগ্রিটা কীভাবে তৈরি হয়। এই 360 ডিগ্রি বলেছিলাম, এই 90 ডিগ্রিতে কীভাবে তৈরি হয়। তাহলে আমার এখান থেকে এতটা কত হয়ে গেল, 180 ডিগ্রি। ভালো কথা, এই ছবিটাই আমি একটু পরিষ্কার করে এখানে আঁকছি। এখানে একটা গোল এঁকে নিই, এটা একটা ধরে নিলাম একটা গোল। তাহলে আমি কী করেছিলাম, ফার্স্টে এটাকে মধ্যে মধ্যে ভাগ করে দিয়েছিলাম, 180 ডিগ্রি হলো। তারপরে আবার এটাকে উপর নিচে ভাগ করে 90 ডিগ্রিতে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে এতটা আমরা জানি 90 ডিগ্রি হবে, কারণ কি 180 দুই ভাগে ভাগ করেছে 90 ডিগ্রি। সেম নিচের 180 ডিগ্রিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে একটা গোলের চারদিকের কোণ কত হলো, 90 90 90 90, চারটি 90 মানে 360 ডিগ্রি হলো। তাহলে বোঝা গেল একটি গোল কেন 360 ডিগ্রি হয়। এবার আপনি সাপোজ কোনো একটা পয়েন্টকে 0 ডিগ্রি ধরে শুরু করতে পারেন। এটা ধরলাম 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে এতটা এলাম, কত ডিগ্রি হলো আমার, 90 ডিগ্রি হলো, এই যে এতটা। আবার এখান থেকে আরও 90 ডিগ্রি গেলে কত হবে, 90 90 180 ডিগ্রি হবে। এখানে কী করে হলো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি ছিল, আবার আরও 90 ডিগ্রি এলাম, তাহলে 90 সঙ্গে 90 যোগ করে আমার 180 হলো। এখানে 0 ডিগ্রি থেকে শুরু করেছি, 90 ডিগ্রি পর্যন্ত গেছি বলে ওদের মধ্যে 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রি থেকে শুরু করেছি, আরও 90 ডিগ্রি গেছি বলে 180 ডিগ্রি এসেছে। এবার 180 থেকে আরও 90 ডিগ্রি যাও, তো এখানে কত হবে আপনারা বলুন, একদম ঠিক 270 ডিগ্রি হবে। তাহলে 270 ডিগ্রি হওয়ার পর 270 ডিগ্রি থেকে আবার 90 ডিগ্রি যদি এখানে যায়, তাহলে এখান থেকে কত হবে, এখানে এসে আমার 360 ডিগ্রি হবে। অর্থাৎ 360 ডিগ্রি 0 ডিগ্রির কাছাকাছি, তাই তো। তাহলে আমরা 0 থেকে শুরু করলাম, 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, 270 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ একটি সরল রেখার উপরে যে কোণ হয় সেটাকে বলে সরল কোণ 180 ডিগ্রি। সেই সরল কোণকে সমান দুই ভাগে ভাগ করে তৈরি করি আমরা 90 ডিগ্রি, দুই দিকে। দেখুন, তাহলে
এখান থেকে এটা একটি 90 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে 90 ডিগ্রি কি। বাড়িতে একটি চাঁদা নেবেন, চাঁদাতে এরকমভাবে দেখতে পাবেন খুব সুন্দরভাবে দেওয়া আছে চাঁদার 0 ডিগ্রিটার মনে হয় এই দিক থেকে ধরা হয়েছে, এই দিক থেকে এখানে 90 ডিগ্রি এরকমভাবে গেছে। সিম্পল কিছু না, আপনি 0 ডিগ্রি এখানে বসিয়েছেন, তো আপনি যদি চান 0 ডিগ্রি এখানে বসিয়ে করবো তাও করতে পারেন, এখানে 0 ডিগ্রি বসে আপনি যে দিকে খুশি করবেন একটা বৃত্ত সমান 360 ডিগ্রি আসবে এবং তাদের মধ্যে গ্যাপ 90 ডিগ্রি করে আসবে, সমানভাবে ভাগ করবে। ঠিক আছে, খুবই সোজা।